যে কোশ্চেনটা পড়বো এটা হচ্ছে ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট মানে মার্কেটিং ম্যানেজমেন্টকে কি বলেছিলাম? বিপণন ব্যবস্থাপনা। বিপণন ব্যবস্থাপনা দর্শন, ঠিক আছে। ফিলোসফিকে বাংলায় বলা হয় দর্শন। বলছে বিপণন ব্যবস্থাপনা দর্শন সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তাহলে প্রথমে বলছে ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। তো মার্কেটিং ম্যানেজমেন্টটাই হচ্ছে দর্শন। মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে এক ধরনের ফিলোসফি, ঠিক আছে। মার্কেটিং ম্যানেজমেন্ট কি? মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে এক ধরনের ফিলোসফি, ঠিক আছে। যেটা কি করে, যেটা ক্রেতা, ক্রেতা মানে কি? আমরা দোকানে যাই কোনো কিছু কিনতে, আমরা ক্রেতা। তো তো আমাদের মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক মানে বুঝিস তো, মানে মনস্তাত্ত্বিক দিকগুলি বিচার করে। মানে আমরা কি ভাবতে পারি, মানে মনস্তাত্ত্বিক জিনিসগুলো, ঠিক আছে, ফিলোসফিটা বোঝার চেষ্টা করে। আর ক্রেতাদের ক্রয় ক্ষমতার পূর্বানুমান করে, মানে পারচেসার যারা দোকানে কিছু কিনতে আসবে ওদের পারচেসিং পাওয়ার কি আছে সেটা সম্পর্কে আগে থেকে ফরকাস্ট করে ফেলবে, পূর্বানুমান করে, এবং সেল বাড়ানোর জন্য নির্দেশ দেয়। এটা হচ্ছে তোর মার্কেটিং ম্যানেজমেন্ট। তাহলে আমি কি মার্কেটিং ম্যানেজমেন্ট জিনিসটাকে একটু বললাম, এটা পরীক্ষায় না লিখলেও চলবে। আমি জাস্ট বললাম মার্কেটিং ম্যানেজমেন্ট কি। মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে একটা ফিলোসফি যেটা কিনা ক্রেতাদের মনস্তাত্ত্বিক দিকটা বিচার বিবেচনা করে, ঠিক আছে। তো আর ক্রেতাদের, যে সমস্ত ক্রেতারা দোকানে পারচেস করতে আসবে তাদের পারচেসিং পাওয়ার সম্পর্কে আগে থেকে ফরকাস্ট করে ফেলবে, ঠিক আছে, করে সেল বাড়ানোর জন্য একটা প্রয়োজন নির্দেশন দেবে। এবার দেখ তোদের বইতে যে কথাগুলো লিখেছে সেই কথাগুলো তোকে যেটা লিখতে হবে যে ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। তাহলে তো মার্কেটিং ম্যানেজমেন্টের যে সমস্ত ফিলোসফি সেটার মধ্যে কি কি জিনিস, কি কি পয়েন্ট বেরিয়ে এসছে। একটা হচ্ছে তোর প্রোডাকশন কনসেপ্ট, একটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট, একটা প্রোডাক্টের কনসেপ্ট, ঠিক আছে। তো একটা সেলিং কনসেপ্ট, তাই তো। তাহলে প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, কাস্টমার বা মার্কেটিং, কাস্টমারটাই হচ্ছে মার্কেটিং, কাস্টমার কনসেপ্ট আর একটা সোশ্যাল কনসেপ্ট। তাহলে কি কি বললাম বল পয়েন্টগুলো? প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং, কাস্টমার বা মার্কেটিং আর সোশ্যাল। এই পাঁচটা পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে। তো যখনই তোকে লিখতে বলবে লেখো ফিলোসফি অফ, কি বলবে, ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। তো মার্কেটিং ম্যানেজমেন্টের ফিলোসফি যে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে, কি কি? প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং, ঠিক আছে, প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং, মার্কেটিং আর কি বলেছিলাম? সোশ্যাল। ব্যাস হয়ে গেল। এবার এইগুলোকে তোকে একটু ছোট ছোট করে অ্যানালাইসিস করতে হবে যে প্রোডাকশন কনসেপ্টটা কি। বলছো কি প্রোডাকশন কনসেপ্ট কি বলেছে? বলছে যে সমস্ত প্রতিষ্ঠান, মানে যে সমস্ত বিজনেস এই ধারণা বিশ্বাস করে, মানে এটা মনে করে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে না, ওরা মনে করে, কি মনে করে, মানে ওদের মনের মধ্যে এই ধারণাটা তৈরি আছে যে একটা দ্রব্য সহজেই বিক্রি করা যেতে পারে, যে দ্রব্যটা তৈরি করবো খুব সহজেই বিক্রি করতে পারবো, ঠিক আছে, যদি দ্রব্যটি সস্তা হয়। কি অনেকে মনে করে না যে আমি, অনেকে ভাবে যে আমার দ্রব্যটা, আমি যে দ্রব্যটা তৈরি করবো সেই দ্রব্যটার দাম যে সস্তা তাহলে লোকে যে কেউ কিনতে আসবে। তো ওটাই বলেছে যে সমস্ত প্রতিষ্ঠান এরকম বিশ্বাস করে যে, বা তারা মনে করে যে একটা দ্রব্য সহজেই বিক্রি করা যেতে পারে যেই দ্রব্যটি সস্তা হবে এবং অনেক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। তো তাই তারা বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের একক প্রতি ব্যয় কমাতে চেষ্টা করে এবং বন্টন ব্যবস্থার সম্প্রসারণে মনোসংযোগ দেয়। তাহলে এটা কি কনসেপ্ট? কনসেপ্টটা তুই মাথায় রাখ। কনসেপ্ট মানে প্রোডাকশন কনসেপ্ট, মানে যে প্রোডাকশন করবে তার কথা বলা হচ্ছে, তার কথাটা বলা হচ্ছে প্রোডাকশন। অনেকে মনে করে যে একটা দ্রব্য, মানে যে কোনো দ্রব্য খুব সহজে বিক্রি হয়ে যেতে পারে। কখন খুব সহজে বিক্রি হবে একটা দ্রব্য? যদি দ্রব্যটার দাম কম হয়। দ্রব্যের দাম যদি কম হয় তাহলে খুব সহজে বিক্রি হবে। আর কি হতে পারে? যে দ্রব্যটা সব জায়গায় পাওয়া যায়। ব্যাস এটাই তো বলেছে, এটাই তো বলেছে, এটাই তো বলেছে, আর কিছু না। কি বলেছে বুঝিস তো? তাই বলে যে সমস্ত প্রতিষ্ঠান, মানে তোর নিজের ভাষায় দিয়ে দিবি, নিজের ভাষা প্রয়োগ করবি এখানে। বলছে কোন কোন প্রতিষ্ঠান এরকম মনে করে যে একটা দ্রব্য সহজে বিক্রি হতে পারবে, একটা দ্রব্য খুব সহজে বিক্রি হয়ে যাবে। কখন খুব একটা দ্রব্য সহজে বিক্রি হতে পারে? যদি দ্রব্যটার দাম কম হয়। আর কি হতে হবে? আর কি কম হবে? সব জায়গায় পাওয়া যায়, এটাই লিখেছে। তারপর কি বলেছে? তাই তারা কি করবে, যারা প্রোডাকশন করবে তারা কি করবে? কি প্রোডাকশন বেশি করবে না কম করবে? বেশি করবে। তাই তো বলেছে বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে এটা সম্ভব। তুই প্রোডাক্টের দাম কখন কমাতে পারবি? তুই 10-5টা প্রোডাক্ট তৈরি করিস, কখনো দাম কমবে না। প্রোডাক্টের দাম কমাতে গেলে মানে প্রচুর প্রোডাকশন করতে হবে। যখন তুই প্রচুর প্রোডাকশন করবি না, খরচা আলটিমেটলি কমে যাবে। এখানে এই কথাটা বলতে চেয়েছে। বলছে বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের একক প্রতি ব্যয় কমাতে চেষ্টা করে এবং বন্টন ব্যবস্থা, মানে ডিস্ট্রিবিউশন সম্প্রসারণে, এবং ডিস্ট্রিবিউশনে যেমন ঠিকঠাক মতন হয়, যে আমি প্রোডাকশন করে রেখে দিলাম কিন্তু যে মালটা বেচতে গেলে তো ডিস্ট্রিবিউশন করতে হবে, সমস্ত দোকানে দোকানে সাপ্লাই করতে হবে, সেটাই করতে পারলাম না, সেই দিকেও মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো আর এই ধরনের একটা অসুবিধা হলো কি, এই ধরনের একটা অসুবিধা আছে কি, খরিদ্দাররা, মানে সমস্ত
অনেকে আবার কি হবে, এই দ্রব্যটার দাম সস্তা, চলে এই দ্রব্যটা ভালো না, কিনবো না, অনেকে ভাবে। তো বলছি এটা একটা অসুবিধা কি, সমস্ত খরিদ্দাররা সস্তা দ্রব্য ক্রয় করতে পছন্দ করে। তো ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলেছে, পণ্যমুখী ধারণা। পণ্যমুখী ধারণাকে ইংরেজিতে কি বলবো, প্রোডাক্ট কনসেপ্ট। আগে একটা প্রোডাকশনের কনসেপ্ট বোঝা গেল, প্রোডাকশন ইজি জিনিস আছে, একদম ইজি জিনিস আছে, প্রোডাক্ট কনসেপ্ট। এই ধারণায় এবার অনেকে মনে করে কি, বলছে উচ্চতর মানের পণ্যকে খরিদ্দাররা সর্বদা স্বাগত জানায়। মানে মানে যেই পণ্যের কোয়ালিটি, বুঝতে পারছিস, কোয়ালিটি যত ভালো, সবাই ভাবে না এই পণ্যটা তো খুব ভালো, আমরা এই পণ্যই কিনবো, এই পণ্যের কোয়ালিটি খুব ভালো। তাই বলছে উচ্চতর মানের পণ্যকে খরিদ্দাররা মানে কাস্টমার সবসময় স্বাগত জানায়। তাই যে সমস্ত প্রতিষ্ঠান এই ধারণা বিশ্বাস করে যে তারা উচ্চতর মানের পণ্য উৎপাদন করবে, ঠিক আছে, এই ধারণার, ঠিক আছে, বলছে যে এই ধারণা বিশ্বাস করে যে উচ্চতর মানের পণ্য উৎপাদন করে। এই ধারণার একটা অসুবিধা আছে কি, উচ্চতর মানের পণ্যের মূল্য কি হয়, উচ্চতর মানের পণ্যের মূল্য কি হয় বল, যেই মানে যেটা কোয়ালিটি খুব ভালো পণ্য, তার সেই কোয়ালিটি যে পণ্যের কোয়ালিটি খুব ভালো, সেই পণ্যের দামে কি এফেক্ট করবে, বেশি হবে, এটাই লিখেছে। তাই যে সমস্ত খরিদ্দাররা বেশি দাম দেওয়ার ক্ষমতা থাকে না, তারা অপেক্ষাকৃত কোন ধরনের দ্রব্য খুঁজবে, যাদের কাছে বেশি দাম নেই, যারা একটা দ্রব্যের পেছনে এত বেশি খরচ করতে পারবে না, তারা কি ধরনের দ্রব্য খুঁজবে, উচ্চমানের পণ্য খুঁজবে না নিম্নমানের পণ্য খুঁজবে, নিম্নমানের। তাই লিখেছে বইতে, বুঝতে পারছিস ব্যাপারটা? তো সুন্দর নিজের ভাষা প্রয়োগ করবি, ভাষা বুঝে পড়বি, মনে থাকবে। তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম, প্রোডাকশনের উপর কিভাবে জোর দিলে, এটা প্রোডাক্ট। অনেকে ভালো প্রোডাক্ট খোঁজে, আবার ঠিক আছে ভালো প্রোডাক্ট খুঁজতে গেলে ভালো দাম দিতে হবে, ঠিক আছে। আর যদি বলি না আমি ভালো দাম দিতে পারবো না, তখন কি করবো, একটু নিম্নমানের, খারাপ প্রোডাক্ট না, একটু নিম্নমানের, অত ভালো না, একটু নিম্নমানের। এখানে তাই লিখেছে প্রোডাক্ট কনসেপ্ট। এবার বলছে সেল কনসেপ্ট, মানে বিক্রয়মুখী ধারণা। বলছে এই ধারণা অনুসারে খরিদ্দারদের পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য আক্রমণাত্মক বিক্রয় ও সম্প্রসারণমূলক প্রচেষ্টা গ্রহণ করা উচিত। মানে দোকানে যে সমস্ত কাস্টমার আসবে না, তাদের তো অ্যাট্রাক্ট করতে হবে, কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য আক্রমণাত্মক বিক্রয়, ঠিক আছে, পুরো অ্যাগ্রেসিভ ধারণা নিতে হবে, ওদেরকে মাল সেল করতে হবে, অ্যাগ্রেসিভ ধারণা আর সম্প্রসারণমূলক প্রচেষ্টা, ঠিক আছে, প্রমোশনমূলক প্রচেষ্টা গ্রহণ করা উচিত। এই ধারণা অনুসরণকারী প্রতিষ্ঠানগুলি তাদের বিক্রি বাড়ানোর জন্য কি করতে পারে, ভাব, বিক্রি বাড়ানোর জন্য কি করবে বল, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, তাই তো, অ্যাডভার্টাইজমেন্ট করবে ও অন্যান্য সম্প্রসারণমূলক কৌশলের শক্তিকে বিশ্বাস করে। তাই তারা আক্রমণাত্মক বিক্রয় ও সম্প্রসারণমূলক প্রচেষ্টা গ্রহণের মাধ্যমে তাদের পণ্যের প্রচার চালায়, ঠিক আছে। তো পয়েন্ট গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং খুব বুঝে লেখার চেষ্টা করবে। তাহলে বুঝতে পারলি, কোনো প্রতিষ্ঠান যদি তার পণ্যের মানে নিজের ভাষায় লেখ, কোনো প্রতিষ্ঠান যদি তার পণ্যের বিক্রয় বাড়াতে যায় তাহলে কি করবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, পাতি কথা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, মেন ওয়ার্ড, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। তাই বলছে এই ধারণা অনুসারে খরিদ্দারদের পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য, মানে কাস্টমারদের ওই গুডস এর প্রতি, তুই দোকানে ফোন কিনতে গেলি, তোকে ওই ফোনটার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য কি করতে পারো, ঠিক আছে। তো বাধা তুই দোকানে পার্টিকুলার ওই ফোনটাই কিনতে যাবি, তার মানে কি তুই তো কোনো কিছু জিনিস দেখে গেছিস, তুই অ্যাড দেখেই তো গেছিস, তোকে অ্যাট্রাক্ট করেছে, একটা তোকে অ্যাট্রাক্ট করেছে, এই তোকে জিনিসটা মাথায় রাখতে হবে। এবার কি বলছে, ক্রেতামুখী ধারণা, মানে কাস্টমার ওরিয়েন্টেড কনসেপ্ট, ঠিক আছে। তো ক্রেতামুখী ধারণা কি বলেছে, বলছে এই ধারণায় মনে করা হয় যে কোনো ফার্ম কেবলমাত্র ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে সাফল্য অর্জন করে, মানে কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে তোমার বিজনেস সাকসেস আসবে, কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন না হয় তাহলে তো বিজনেস কখনোই সাকসেস আসবে না। তাই যে সমস্ত প্রতিষ্ঠান এই ধারণা বিশ্বাস করে তারা কেবলমাত্র সেই সমস্ত পণ্য বা সেবা উৎপাদন করবে যেগুলি খরিদ্দারদের প্রয়োজন ও অভাব মেটাবে, ঠিক আছে। অর্থাৎ ফার্মগুলি যা তৈরি করতে পারে তা বিক্রি করে না, বরং যা বিক্রি করতে পারে তা তৈরি করে। বলতে যে ফার্মগুলি যা তৈরি করতে পারে, ঠিক আছে, তো যেটা তৈরি করতে পারে তা বিক্রি করে না, বরং যা বিক্রি করতে পারে সেটাই তৈরি করে, মানে যেটা বিক্রি করতে পারে সেটাই তৈরি করে, এটা একটা কথা বলেছে। তো সুতরাং বলা যায় এই ধারণা হলো ক্রেতা সন্তুষ্টির চাবিকাঠি। এই যে ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা ক্রেতামুখী ধারণা, এটা ক্রেতামুখী ধারণা। তাহলে কি কি করবে, এর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তুই একবার জাস্ট রিড করে নিতে পারিস, না লিখলেও চলবে। উদ্দিষ্ট বাজার শনাক্তকরণ, মানে বাজারটাকে তোর আইডেন্টিফাই করতে হবে, মার্কেট কি চলছে এখন, ঠিক আছে। তো উদ্দিষ্ট বাজার মানে উদ্দিষ্ট মানে ওই সেই টার্গেট মার্কেটে খরিদ্দারদের প্রয়োজনগুলি, খরিদ্দারদের কাস্টমারদের কি কি প্রয়োজন আছে সেগুলো খুঁজে বার করো, অনুধাবন করো। তাহলে প্রয়োজনগুলি মেটানোর জন্য দ্রব্য সেবার উন্নতি,
ওদের প্রয়োজনগুলো মেটানোর জন্য তোকে দ্রব্য আর সেবার উন্নতি করতে হবে, ঠিক আছে? তো প্রতিযোগীদের চেয়ে উৎকৃষ্টতর ভাবে উদ্দিষ্ট বাজারে প্রয়োজন পূরণ, মানে কম্পিটিশন তো থাকবেই, বলে প্রতিযোগীদের চেয়ে উৎকৃষ্টতর ভাবে উদ্দিষ্ট বাজারে প্রয়োজন পূরণ। তো এই পয়েন্টগুলো তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি পয়েন্ট হলো? 4টে পয়েন্ট বলা দিলাম, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলস কনসেপ্ট আর কাস্টমার কনসেপ্ট বললাম। লাস্ট হচ্ছে সোশ্যাল কনসেপ্ট, ঠিক আছে? তো এটা হলো বিপণনের একটা নতুন ধারণা, ঠিক আছে? সেল কনসেপ্ট, সরি সোশ্যাল কনসেপ্ট। এই ধারণা কেবলমাত্র ক্রেতা সন্তুষ্টির উপরই গুরুত্ব দেয় না, সমাজের উপরও গুরুত্ব দেয়। এটা ক্রেতা সন্তুষ্টির উপর গুরুত্ব দেয় না, সমাজের উপরও গুরুত্ব দেয়। তাই যে সমস্ত ধারণা এই ধারণা বিশ্বাস করে, যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত প্রতিষ্ঠান এই ধারণা বিশ্বাস করে যে তারা ক্রেতা সন্তুষ্টির সঙ্গে সঙ্গে সমাজের উপরও গুরুত্ব দেবে, ঠিক আছে, তাদের মানে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বিশ্বাস করে যে ক্রেতা সন্তুষ্টির সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণের দিকেও লক্ষ্য রেখেও তাদের সমস্ত বিপণন প্রচেষ্টা পরিচালনা করে। পরিবেশ সুরক্ষা, সমাজ কল্যাণ বলতে কি? পরিবেশ সুরক্ষা মানে এনভায়রনমেন্ট দেখতে হবে, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, এইগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজের উদাহরণ। যে সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত সমাজ কল্যাণমূলক কাজে নিজেদেরকে উৎসর্গ করে তারা দীর্ঘকালীন মুনাফার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়। তো এই বলেছে এই কোশ্চেনটা, তোকে একটু ভালো করে পড়ে নিবি, কোশ্চেনটা ভালো আছে, ইম্পর্টেন্ট আছে।